বিএনপিকে হৃদয় দিয়ে মনন দিয়ে লালন করার, ধারণ করার, সেটাকে প্রয়োগ করার। ভুল ভ্রান্তি হতেই পারে, আমরা মানুষ, আমরা ফেরেশতা, ভুল ভ্রান্তি হতেই পারে চলার পথে, কথাবার্তার মাধ্যমে, আচার আচরণে। তবে চেষ্টা করি সমস্ত ভুল থেকে নিজেদেরকে মুক্ত রাখা। এবং আমি আহ্বান রাখতে চাই আমার প্রিয় সকল সর্বনীদের কাছে, প্রত্যেকের আত্মার কাছে শুদ্ধিটা নিজেরা যাতে বজায় রাখতে পারে সেইভাবে সবাই পথ চলার চেষ্টা করে। মত বিমত বিভিন্ন থাকতেই পারে, কিন্তু দল পরিচালনার ক্ষেত্রে, দলের কার্যক্রমের ক্ষেত্রে আপনি যদি কোনো আপোষ করেন, আপনার দলীয় কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হতে পারে না। আমার দলে একজন নেতা, একজন কর্মী যদি কোনো বিপদে পড়ে, যদি তার কোনো সমস্যা হয়, দলের সাধারণ সম্পাদক হিসেবে, বর্তমান কমিটির সদস্য সচিব হিসেবে আমার নৈতিক দায়িত্ব, আমার ইমানি কর্তব্য আমাদের কর্মীর পাশে দাঁড়ানো। আমরা সবসময় চেষ্টা করি সেই ইমানি দায়িত্ব নিয়ে আমার দলের নেতা কর্মীদের পাশে থাকা। এটা দেখে অনেকের গাছ লাগাবে, অনেকে। প্রিয় উপস্থিতি, যার সম্পর্কে এখানে আসলে কথা বলছি আমরা, এই কমলাপুরের মাঠে থাকলে তার সম্পর্কে নতুন পরিস্থিতি নিয়ে আসতে নাই। কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে, সৈয়দ মেহেদী আহমেদ রনি শুধু বর্ষার কালের নেতা না। সৈয়দ মেহেদী আহমেদ রনির নেতৃত্বে গ্রেটার কুষ্টিয়ায় বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে গ্রেটার কুষ্টিয়ার যতগুলো থানা আছে, 8টা সংসদীয় আসন আছে। এই 8টা সংসদীয় আসনে যারা বিএনপি প্রতিনিধিত্ব করে, তারা সৈয়দ মেহেদী রনির হাতে তৈরি নেতা। সুতরাং সৈয়দ মেহেদী আহমেদ রনিকে খেলাধুলা করে দেখবেন, সেটা কোনো সুযোগ নাই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ, আমরা যতদূর জানি, যতদূর খবর রাখি, সৈয়দ মেহেদী আহমেদ রনিকে দলের তারুণ্যের প্রতি আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে দিয়ে দিয়েছেন, ওনাকে প্রচ্ছন্নভাবে ওনাকে সমর্থন দিয়ে দিয়েছেন। আপনার মাঠে সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। সৈয়দ মেহেদী আহমেদ রনিকে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ। আমরা এই খোকসারি মানুষ, এই খোকসারি মানুষ